সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অংশগ্রহণের মত বিনিময় সভা। যানজট নিরসনে যে সকল গাড়ির জরিমানা করা হয়েছে তাদের জরিমানা মওকুফ সহ সকল ধরনের গাড়ির লাইসেন্স করার জন্য আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত গাড়ির লাইসেন্স করার জন্য অনুরোধ করছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আক্তার হোসেন। দীর্ঘ এক মাস সময় পাওয়ার পর যারা লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় আসলো ওই সকল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার 29 জানুয়ারি দুপুর 11টা থেকে বেলা 1 ঘটিকা পর্যন্ত দীর্ঘ সময় ধরে জেলা প্রশাসকের আয়োজনে কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন, মেজর জিয়া, পৌর প্রশাসক জসিম উদ্দিন, লক্ষ্মীপুর সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুদ্দিন, বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, লক্ষ্মীপুর সনাকের সভাপতি জেডএম ফারুকি, সমন্বয়ক আরমান হোসাইন, রাফি, সিএনজি মালিক সমিতির সভাপতি সবুজ, ডামটাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জনি, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জুবাইর হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পরান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম শামীম, কোষাধ্যক্ষ আবুল হাশেম নান্টু, ডামটাক ইউনিয়নের সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মিরাজ, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন সহ প্রমুখ। এ সময় বক্তারা সবার নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বিবেককে কাজে লাগিয়ে এলাকায় যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বস্ত করেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, সকল ডামটাকগুলো রাত 10টা থেকে সকাল 7 ঘটিকা পর্যন্ত চলবে। যে সকল গাড়ি রাস্তায় চলাচলের জন্য কাগজপত্র আপডেট নেই তাদের জরিমানা মওকুফ করছে সরকার। সকল গাড়ির মালিকগণকে অবগতির জন্য জানা যাচ্ছে যে আগামী 29 ফেব্রুয়ারির মধ্যে গাড়ির বৈধ লাইসেন্স করার জন্য সকল কাগজপত্র নিয়ে বৈধভাবে গাড়ি রাস্তা নামার জন্য অনুরোধ জানিয়েছেন। লাইসেন্স ছাড়া রাস্তা গাড়ি চললে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কোনো ড্রামটাক চলবে। এখন প্রশ্ন হলো যে এর মধ্যেও চলেছে, এটি যে আমাদের যে ব্যর্থতা সেটা আমি স্বীকার করি, কিন্তু আমি জ্ঞানত আমি জানতাম কোনো জায়গায় কোনো ড্রামটাক চলে না, এবং যেদিন এই দুর্ঘটনাটি ঘটেছে তার আগে পর্যন্ত কেউ কিন্তু ফোনে ওভার টেলিফোনে আমাকে ইনফর্ম করেনি যে এই জায়গায় ড্রামটাক চলছে, জানলে হয়তো ব্যবস্থাটা সাথে নেওয়া যেত। এই জন্য আমি ট্রাফিক ইন্সপেক্টরকে বললাম যে এই প্রশ্নের উত্তরটি শুধু আপনি দিয়ে যান, বাকিগুলোর উত্তর আমি দিই। এখন আমাদের বিষয় হলো যে আমাদের ড্রামটাক মালিক সমিতির সভাপতি উনি তো যখন বলেন তখন তার মতে 24 ঘন্টা চলতে দিলে খুব ভালো হয়, মানে এত অ্যাঞ্জেলিক ওয়েতে উনি ওনার বক্তব্য উপস্থাপন করেন, কিন্তু কোনো পয়েন্টে উনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। শুধু তাই নয়, যখনই ড্রামটাকের কোনো ব্যত্যয় হয়েছে, যখনই দেখা যাচ্ছে সেখানে বাড়ি থাকার ব্যবস্থা নাই বা সেখানে দুর্ঘটনা ঘটেছে অথবা যে কোনো কিছু হয়েছে, উনি একটি সুন্দর রাজনৈতিক শব্দ ব্যবহার করে কোনো অশুভ শক্তি এটি করছে। আরে ড্রামট্রাক মালিক সমিতির আপনি সভাপতি, আপনার মালিক সমিতির মধ্যে অশুভ শক্তি কি আছে আপনি চিহ্নিত করেন, আপনি ব্যবস্থা নেন। আপনি ব্যবস্থা নিতে না পারলে সভাপতির পদ থেকে আপনি সরে যান। আপনি বলেন যখনই ড্রামট্রাকের ব্যাপারে আপনাকে আমরা কোয়ারি করি যে দিনের বেলা কেন ড্রামট্রাক চলছে, হ্যাঁ আমি আমার পুলিশ সেখানে দিতে পারি, আমার সবসময় দিতে হবে না। আপনার কমিটমেন্ট নেই, আপনারও তো একটা কমিটমেন্ট আছে। আপনি ড্রামট্রাক মালিক সমিতির সভাপতি, আপনারা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হন যে দিনের বেলা আপনারা ড্রামট্রাক চালাবেন না, কিন্তু আপনারা চালান আর আপনারা বক্তব্য দেন কোনো অশুভ শক্তি এই কাজটি করতেছে। আমি আশা করব আপনারা এর দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য প্রদান করবেন না। অশুভ এই মজুদ চৌধুরীর ঘাট থেকে যেগুলো চলছে এগুলোর ব্যাপারে পুলিশি ব্যবস্থার পাশাপাশি আমি মনে করি বিআরটিএ কর্তৃক এবং জেলা প্রশাসন কর্তৃক একটু মোবাইল কোর্ট পরিচালনা হওয়া অত্যন্ত জরুরি। আমার মনে হয় কিছু আছে এটির সংখ্যা বৃদ্ধি করা দরকার, বিআরটিও যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে যেতে চাই। আর এই যে ড্রামট্রাক এটি এতই সাংঘাতিক একটি বিষয়, আমরা বলি যে আমরা 12 ঘন্টা অনুমতি দিয়েছি বা 10 ঘন্টা দিয়েছি, কিন্তু এটি চলে তো 24 ঘন্টা। কিভাবে 24 ঘন্টা? এটি যখন ফাঁকা হয়ে আসে ওইখানেও মানুষ মারতে মারতে চলে আসে। সমস্যাটা এই জায়গায়। আপনি বলতেছেন যে এই যে 10টা, আমি দেখছি যে এরা ওই যে 10টা যে আমার এসে ঢুকলো ইন করলো আমার শহরে, এই 10টার আগ পর্যন্ত উনি যে জায়গা থেকে আসছে আপনারা খবর নেন, মাঝখানে 2-4টা মাইল চলে আসে। সমস্যাটা হলো এই জায়গায়। গতকালকেও কিন্তু আমার একটি মৃত্যু ঘটেছে ড্রামট্রাকের সাথে, যেটি ঘটেছে কিন্তু চন্দ্রগঞ্জ থানায়। সে কিন্তু কোনো বালি ছিল না,
তাদের ইঞ্জিনের আকার বৃদ্ধি, তাদের গাড়ির আকার বৃদ্ধি, তারপরে তাদের ট্রাকের যে চাকা আছে চাকার কোনো সেফগার্ড নাই, এই জিনিসগুলো যদি তারা সংশোধন না করে তাহলে হয়তো আমাদের আরো সময় বৃদ্ধি করা লাগে কিনা সেটিও কিন্তু একটি বিবেচ্য বিষয়। এটি চলতে দেওয়া আমি মনে করি যাবে না। যদি কিছু ধরি তখন বলে যে ঘুষ দেয়নি বলে এটি ঘটেছে। আপনি ঘুষ দিবেন কেন? আপনি ঘুষ কেন দিবেন? আপনি ঘুষ দিয়েন না। আপনি ঘুষ না দিয়ে আপনার কাজ হয়নি, আপনি লিগ্যাল আছেন, আমার কাছে আসেন, আমি ব্যবস্থা নিব। আমি কথা দিচ্ছি আমি ব্যবস্থা নিব। আপনি ঘুষ দিবেন না, এটা আমার কথা। আপনি কোনো প্রবলেম দিবেন না, কিন্তু আপনি আপনার নৈতিক পরিচয় ঠিক থাকেন। আপনি নৈতিকভাবে কতটুকু সঠিক সেটাকে নিজেকে জিজ্ঞেস করেন। আমি জেলা প্রশাসক মহোদয়, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, নির্দিষ্ট সময় পর চলেও যাব এই লোক, সুতরাং আমরা খারাপ রেখে যেতে চাই না। আপনারা যদি এখন আমাদের এই সংশোধনের সুযোগ না দেন তাহলে আপনাদের পরবর্তীতে পস্তাতে হবে। আপনারা কখন মানদণ্ড থেকে দূরে সরে থেকে সেটিকে আপনারা পেশি শক্তির মতো রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবিলা করছেন, যেটি মোটেই কাঙ্ক্ষিত। কোন ঘটনা ঘটছে নৈতিকতার মানদণ্ড থেকে সরে গিয়ে আপনারা কথা বলছেন, এটিও কাম্য নয়। 8,500 সিএনজি জরিমানা জমা দেওয়ার সময় দেওয়া হয়, দিনের 200 জন। নৈতিকভাবে কতজন সঠিক আছেন? কতজন আপনারা নৈতিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন? আপনি আমার কাছে রাষ্ট্রীয় সেবা আশা করছেন। রাষ্ট্র এবং জনগণের মধ্যে তো একটা অলিখিত চুক্তি আছে। রাষ্ট্র আপনাকে সেবা দিবে, আপনি রাষ্ট্রকে তার জন্য পে করবেন। আপনি পে করবেন, আপনি পে করেছেন। 8,500 মধ্যে 200 জন দিয়েছেন আপনারা জমা। এখন আমি যদি বলি যারা এই লিস্টটি দিয়েছেন তারা কি 200 জনের মধ্যে না 200 জনের বাইরে? তো 200 জনের বাইরে যদি আপনি লিস্ট দেন তো প্রথমে তো আপনি একটা রাষ্ট্রীয় দায়িত্বই পালন করেন। প্রত্যেকটি গ্রেপ্তার নিয়ে, বিশেষ করে প্রথম দিন 11 জন গ্রেপ্তার হয়েছিল, প্রতিটি গ্রেপ্তার নিয়ে আমি যারা আহত হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, যে ছবি দেখিয়েছি এবং নিশ্চিত হয়েছি এখানে তো গরিব ধনীর বিষয় না, অপরাধে তো গরিব ধনীর বিষয় না। একজন ফুড স্ট্রিটের একটা ছোট্ট মানে একটা ফুড স্ট্রিটে থাকা লোক যে খাবার পায় না সে খুন করতে পারে, তাহলে কি তার ফোনটা আমি ওইভাবে জায়েজ করে দিতে পারবো যে সে তো খাবার পায় না এখন কি করবে সে তো? আপনি যান, আপনি জেলখানায় যান, যে যাদের মৃত্যুদণ্ড হয়েছে সাক্ষাৎকার নেন, অনেকের জীবনের কাহিনী দেখলে আপনার চোখ পানি এসে যাবে, আপনার চোখে পানি এসে যাবে। আমি পুলিশ অফিসার হিসেবে অসংখ্য কিলার পেয়েছি যাদের বক্তব্য শুনে আমার চোখে পানি এসেছে। সেটা পানি আসা পর্যন্ত ওই কিলারকে ক্ষমা করার কোনো সুযোগ আমার হাতে নেই।